মুচি আর দুই বামুনের গল্প। এক দেশে ছিল এক গরিব মুচি। গরিব হলেও মুচি ছিল ভীষণ কর্মঠ আর সৎ। বেচারা যথেষ্ট খাটাখাটনি করেও কিছুতেই নিজের ভাগ্য ফেরাতে পারছিল না। দিন দিন বরং সে গরিব থেকে তোষ্য গরিবে পরিণত হচ্ছিল। শেষমেশ অবস্থা এতটাই করুণ হলো যে চামড়া কিনে যে জুতো বানাবে সেই পয়সাও মুচির কাছে ছিল না। যেটুকু চামড়া তার কাছে ছিল সেটা দিয়ে বড়জোর এক পাটি জুতো বানানো সম্ভব। কি আর করা যাবে। পরের দিন সকালে পায়ের জুতো তৈরি করার ইচ্ছায় সন্ধ্যার দিকে বসে মুচি চামড়া মাপ মতো কাটছাট করে রাখলো। তারপর শান্ত মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন ভোরে মুচি সকালে প্রার্থনা সেরে জুতো বানানোর কাজে বসতে গিয়ে দেখে তার টেবিলের উপর নিখুঁতভাবে তৈরি করা এক জোড়া জুতো রাখা আছে। মুচি জুতো জোড়া দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল। তার মুখে কোনো কথাই ফুটলো না। জুতো জোড়া হাতে নিয়ে সে খুব খুঁটিয়ে দেখলো জুতোর সেলাই এত চমৎকার, কোথাও এক বিন্দু খুঁত নেই। মুচি এমন অসাধারণভাবে তৈরি করা জুতো আগে কখনোই দেখেনি। কিছু সময়ের মধ্যে মুচির দোকানে এক ক্রেতা এলেন। জুতো জোড়া দেখে তার ভীষণ পছন্দ হলো। বেশ ভালো দামে ক্রেতাটি জুতো জোড়া কিনে নিয়ে চলে গেলেন। জুতো বিক্রির টাকায় মুচি আরও 2 জোড়া জুতো বানানোর মতো চামড়া কিনে আনলো। সকালে উঠে বানাবে বলে দ্বিগুণ উৎসাহে রাতেই মুচি 2 জোড়া জুতো কেটে ছেটে রেখে দিল। চামড়া কেটে রাখার কষ্টটুকু মুচি না করলেও মনে হয় চলতো, কারণ পরদিন সকালেও সে ঘুম ভেঙে দেখলো তার কাজের টেবিলে 2 জোড়া জুতো তৈরি হয়ে রাখা আছে। তৈরি সে জুতো কেনার জন্য ক্রেতারও আর তর সইছিল না। অল্প সময়ের মধ্যে দ্বিগুণ দামে সেই 2 জোড়া জুতো বিক্রি হয়ে গেল। এবার মুচি সেই টাকায় 4 জোড়া জুতোর জন্য চামড়া কিনে আনলো। পরের দিন সকালেও মুচি একই ঘটনা দেখতে পেল। 4 জোড়া জুতো তৈরি তার টেবিলে বিক্রির জন্য প্রস্তুত। এই অদ্ভুত ঘটনা দিনের পর দিন চলতে থাকলো। প্রতি সন্ধ্যায় মুচি জুতো তৈরির মাপ করে চামড়া কেটে ছেটে রেখে দেয় আর সকালে উঠে টেবিলে তৈরি জুতো পেয়ে যায়। খুব শীঘ্র মুচির গরিবি ঘুচে গিয়ে অবস্থা ফিরতে লাগলো। একসময় মুচিটা বেশ ধনী হয়ে গেল। এদিকে বড়দিনের আর দেরি নেই। চারিদিকে বড়দিনের উৎসব উপলক্ষে কেনাকাটা আনন্দের হুল্লোড় শুরু হয়ে গেছে। এরকম এক সন্ধ্যায় জুতোর জন্য চামড়া কাটছাট সেরে রাতে ঘুমোতে যাওয়ার আগে মুচি তার বউকে বলল, আচ্ছা আজ রাতে আমরা যদি না ঘুমিয়ে দেখার চেষ্টা করি কে বা কারা আমাদের জুতো তৈরিতে সাহায্য করে, কেমন হয়? মুচির কথা মুচির বউয়ের মনে খুব ধরল। কে তাদের সাহায্য করে সেটা দেখার কৌতূহলে একখানা মোমবাতি জেলে রেখে মুচি আর তার মুচির বউ হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা কাপড়ের আড়ালে গিয়ে ঘাপটি মেরে বসে থাকলো। সময় পেরিয়ে যখন মধ্যরাত, তখন মুচি আর তার বউ দেখতে পেল দুজন ক্ষুদে আকারের দেবদূত কোথা থেকে বেরিয়ে এলো। মুচির জুতো বানানোর টেবিলে বসে কেটে রাখা জুতো সেলাই করতে ব্যস্ত হয়ে পড়ছে। বামুন দুজন একদমই নগ্ন, একটা সুতো পর্যন্ত নেই তাদের শরীরে। তারা তাদের ছোট্ট ছোট্ট আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে জুতো সেলাই, হাতুড়ি দিয়ে প্রেক ঠোকা ইত্যাদি এতই দ্রুত করছিল যা দেখে মুচির চোখ ছানা বড়া হবার দশা। চোখের পলক না ফেলে তাজ্জব হয়ে মুচি আর মুচি বউ লুকিয়ে বামুন দুটোর কাজ দেখতে লাগলো। বামুন দুটো এক মনে জুতো সেলাইয়ের কাজ করে টোরে টেবিলের উপর তৈরি জুতোগুলো সাজিয়ে রেখে যেমন ভোজবাজির মতো উপস্থিত হয়েছিল তেমনই দ্রুত উবে গেল। পরদিন সকালে মুচি বউ তার স্বামীকে বলল, ক্ষুদে বামুন দুটোর জন্য আমাদের অবস্থা ফিরেছে, আমাদের অবশ্যই এজন্য তাদের কৃতজ্ঞতা জানানো উচিত। হুটোপাটি করে তারা চলে গেল। খেয়াল করেছো তাদের পরনে কোনো কাপড় নেই। ঠান্ডায় বেচারারা না জানি কত কষ্ট পায়। ওদের জন্য কি করব সেটা ভাবছি। শোনো, আমি ওদের জন্য ছোট ছোট 2 জোড়া জামা প্যান্ট কোট আর 2 জোড়া হাত মোজা পা মোজা তৈরি করে দেব, আর তুমি দুজনের জন্য 2 জোড়া জুতো তৈরি করে দেবে। মুচি খুশি মনে বলে উঠল, ওদের জন্য কিছু করতে পারলে আমারও খুব আনন্দ হবে। সব কিছু তৈরি হয়ে যাবার পর এক রাতে মুচি আর তার বউ উপহারগুলো টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে রাখলো। সেদিন মুচি তার জুতো তৈরির জন্য কোনো চামড়া কেটে রাখলো না। তাদের উপহার পেয়ে বামুন দুজন কি করে সেটা দেখার জন্য মুচি আর তার মুচির বউ আড়ালে লুকিয়ে থাকলো। ঠিক মাঝ রাতের দিকে বামুন দুজন যখন উপস্থিত হলো, এসেই তারা জুতো তৈরির কেটে রাখা চামড়ার কোনো খোঁজ পেল না। তার বদলে দেখতে পেল টেবিলের ওপর সাজানো রয়েছে চমৎকার ছোট ছোট জামা প্যান্ট জুতো। এসব জিনিসগুলো দেখে প্রথমে বামুন দুজন অবাক হয়ে গেল। তারপর যখন বুঝলো উপহারগুলো তাদের জন্যই রাখা হয়েছে, তখন আনন্দে হাত পা ছুঁড়ে নেচে নিল এক পাক।
উপহারগুলো তাদের এতটাই পছন্দ হয়েছে যে চোখের পলকে তারা সেগুলো পড়া শুরু করলো। পড়তে পড়তে মনের আনন্দে বামুন দুজন গান জুড়ল। কাপড় জামাই লাগছে মোদের লক্ষ্মীমন্ত ছেলে, মুচির কাজ করব না আর এসব কিছু ফেলে। চেয়ার টপকে বেঞ্চ ডেঙ্গিয়ে তারা গাইতে গাইতে আর নাচতে নাচতে দরজা পেরিয়ে বেরিয়ে গেল। এরপর বামুন দুজনকে মুচি আর তার বউ কখনো দেখতে পেল না। জুতো তৈরির জন্য বামুন দুজন আর না এলেও মুচি কিন্তু নিজের কাছে এক বিন্দু ফাঁকি দিল না। সে তার কাজ মন দিয়ে করে যেতে লাগলো, যে কারণে তার অবস্থার আরও উন্নতি হলো। বাকি জীবনটা মুচি আর মুচি বউ খুব সুখে শান্তিতে কাটালো।